আতঙ্কিত হয়ে পড়েছিল, তখন কেন্দ্র সরকার এসআইআরটাকে নিয়ে রাজনীতি করেনি, তখন রাজ্য সরকার এসআইআরকে নিয়ে রাজনীতি করেনি, ফলে হই হয়নি। এখন অপদার্থ কেন্দ্রের যে সরকার চলছে, বিজেপি সরকার, না মানুষের চাকরি দিতে পারছে, না মানুষের রুজি বাড়াতে পারছে, না বেকারত্ব কমাতে পারছে, সবাই ফেল হয়ে গেছে। এখন নতুন নাটক তৈরি করেছে, নাকি ভোটার তালিকা ঠিক করতে হবে, বিদেশি তারা দেবে, গল্প শুনিয়ে ভোট লুটার চেষ্টা করছে। আর আমাদের এখন রাজ্য সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, এই রাস্তায় বিছবে না, রাস্তায় বিছবে না, বদলে বিছো, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণরূপে কি ব্যর্থ হয়েছে। এই উল্টে কি দেখছি, মাতৃত্বের শিকার হচ্ছে মুসলমানরা, পুলিশের আক্রান্ত হচ্ছে আদিবাসী মুসলমান দরিদ্ররা, পুলিশ মেরে পিটিয়ে মেরে দিচ্ছে, এদিকে হচ্ছে। এই বাসন আপনার বাড়াই পড়ে, এই আপনার ঘুটিয়ালি শহরে তোমাদের ছেলেটিকে পিটিয়ে মেরে দিল। পরশুদিনকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আরেকটি তোমাদের ছেলেকে পিটিয়ে মেরেছে। গতকালকে বাঁকুড়াতে এক মুসলিম ফেরিওয়ালা ফেরি করতে যাচ্ছিল, ধর্মীয় স্লোগান দিতে তাকে বাধ্য করেছে, করতে বলেছে, আর 200 টাকা তাকে দিতে হবে, নাহলে তাকে মেরে দেবে। সে 200 টাকাও দিতে চায়নি, ধর্মীয় স্লোগানও দেয়নি, তার জন্য তার এখানে কোপ মেরেছে, পেটে কোপ মেরেছে। সম্পূর্ণরূপে রাজ্য সরকার ল এন্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। ফলে এই ব্যর্থতা দুটো সরকারেরই হয়েছে। আমার তো মনে হয় ওরা ফেস টাইমে আলোচনা করে নিয়েছে, আমি সাপ হয়ে কামড়াবো আর তুমি ওজা হয়ে এসে ছাড়বে। কারণ যেভাবে শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, এর বিরোধিতা করা কার দরকার ছিল? রাজ্য সরকারের দরকার ছিল এর বিরোধিতা করা, রাজ্য সরকারের দরকার ছিল এর বিরোধিতা করা, যেটা মিথ্যা কথা বলছে। কারণ ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট দিয়েছে, সেই এফিডেভিটে বলছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে। তার মধ্যে জম্মু কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, অসম, ওয়েস্ট বেঙ্গলের একটু বেশি আছে। আমি এবারেই শুধু দেখি ভারত সরকারের তথ্য দেওয়া অনুযায়ী 40,000-এর একটু বেশি মানে 41,000 নয় ভাই, তাহলে 41,000 বলতে পারতো, 41,000-এর নিচে আমি 40,000-ই ধরছি। যদি 40,000 রোহিঙ্গা থাকে, মোটটা রাজ্যে যদি থাকে বেশি বেশি করে 8,000 করে আছে নাকি, তাই তো? তাহলে পশ্চিমবাংলায় যদি থাকে রোহিঙ্গা কত থাকবে? সর্বোচ্চ 8,000। কিন্তু শুভেন্দু অধিকারী কত বলছে? 1.5 কোটি। কই তৃণমূলের কথাটা বিরোধিতা করেছে না? আমাদের পূর্বের যিনি বিধায়ক তিনি এর বিরোধিতা করেছে কি? করেনি। কারণ তারা জানছে মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে। এরা আপনার এসআইআর করবো, 1.5 কোটির নাম বাদ দিয়ে দেবো বলে শুভেন্দু অধিকারী বলছে, আর এরা কি বলছে? এসআইআর হতে দেবো না, তোমার নাম বাদ যাবে না। আমি এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে বলছি, আপনাদের দাদুর বাড়িটা কোথায় আর নানার বাড়িটা কোথায় আমাকে বলবে? পাকিস্তানে বলবে, একটু বলুন। আফগানিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে, ভুটানে, নেপালে, শ্রীলঙ্কাতে, তাহলে আপনাদের ভয় দেখানো হচ্ছে কেন? এটাই হচ্ছে ভোট ধরা কল। আপনাকে ভয় না দেখাতে পারলে আপনি তোর ঝোলাতে থাকবেন। 2021-এ ঝোলাতে ভয় ছিল, বিজেপি এসে যাবে বলে, আর আজকে বিজেপিকে তো দিদিমণি পালন করছে, এখন আর ওইটা খাবে না। ওই জন্য নতুন করে কি খাওয়ানো হচ্ছে, যে আপনার কি বলা হচ্ছে নাকি নাম বাদ দিয়ে দেবে। তারা এখনো জন্য বলছে না যে ভারত সরকার বলছে সারা ভারতবর্ষে মাত্র 40,000 দণ্ড আছে, তুমি কি করে 1.5 কোটি বলছো ভাই? পশ্চিমবাংলা সরকারের উচিত ছিল ওর বিরুদ্ধে একটা মানহানি মামলা করা, তা করেনি। এবার ফিরে আসি, বললাম না যে বলছে বাক্যে আমি বুঝে নেবো, তোমরা ঘরের মধ্যে থাকো, তা সে কি করেছে একটু জানবেন আপনারা? ভাই জানতে চাইছেন আপনারা? আর তুলুন তো কারা জানতে চাইছেন? এ বলছে কি তুমি বাড়ির সাথে আমি নাকি করে দেবো। ভালো কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন, যে অফিসারটা তার নাম চিফ ইলেকশন অফিসার, তিনি একটা নোটিশ পাঠাচ্ছেন কোথায়? নবান্নে। নোটিশ পাঠিয়ে
মুখে বলছে আমি দ্রুত পশ্চিমবাংলায় এসআইআর করবো। ভালো করে শুনবেন কি বলছি, ভালো করে শুনুন আমি কি বলছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলিছি তো